নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তিনটা ষড়যন্ত্র করা হয়েছে। জোরে বলি কয়টা? এক নম্বর, আপনাকে জেলের মধ্যে ঢুকাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিব নামক জেলখানায় বন্দী করলেন 3টা বছর। যেই জেলখানায় এই দুনিয়ার মধ্যে রুটি পাওয়া যায়, ডাল পাওয়া যায়, ভাত পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, দলীয় ক্ষমতা থাকলে মদ, গাঁজা, সিগারেটও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিড়িও পাওয়া যায়। কিন্তু ওইটা এমন একটা জেলখানা, সমস্ত মানুষেরা তাদের কাছে কোনো বেচা বিক্রি করবে না। একটা পাহাড়ের গুহায় ওদের নিষিদ্ধ এলাকা করে দিল, কেউ যাইতে পারবে না, ওদের সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবের মধ্যে থাকলেন 3টা বছর। যে খাবার দাবার ছিল সব শুকিয়ে গেল। 2য় বছর চলে গেল, কোনো মতে খেয়ে পেরে বেঁচে আছে। 3য় বছরের মাথায় ওই যে গাছের নতুন পাতাগুলো গজায়, এই পাতাগুলো খেয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অতিবাহিত করেছেন। এইভাবে জীবন পরিচালনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানাগুলো ওই ছাগলের নাধি যেমন করে আছে এমন হয়ে গেছে। কিভাবে দিন চলে গেছে, আমার নবীজি শুকায় কাঠ হয়ে গেছে। কাফিরেরা ষড়যন্ত্র করেছিল 3টা। 1 নম্বর, তাকে জেলের মধ্যে রাখবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের মধ্যে ঢুকাই দিয়েছে। বলুন তো দেখি, আমার নবীর কোনো দোষ ছিল? আর জোরে বলেন, আর জোরে। 2 নম্বর ষড়যন্ত্র, আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হবে। হত্যার ষড়যন্ত্র করলো যখন, প্রথম অবস্থায় ব্যর্থ হলাম। হত্যার ষড়যন্ত্র দ্বার নদওয়ার বৈঠকে করা হলো। 14 জন গোত্রর প্রধান নিয়ে বসে গেছে। এমন সময় সিদ্ধান্ত আসলো আমার নবীজিকে এই দুনিয়া থেকে বিদায় করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে কে? সিদ্ধান্ত হলো আবু জেহেলকে। আবু লাহাব উতবা সাহেবা বলছেন, আপনি দলের প্রধান, আপনি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবেন। কিভাবে করব? প্ল্যান করা হলো, পরিকল্পনা করা হলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছিলেন। ওই সময় কিন্তু কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সালাত আদায় করতেছেন। আমার নবীজি যখন সিজদার মধ্যে চলে গেছেন, এমন সময় আবু জেহেল বিশাল পাথরের খণ্ড নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ফেলে দিবে যখন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতা নাজিল করে আবু জেহেলকে এমন আঘাত করেছে, কয় হাত দূরে ছিটকে পড়ে গেছে। আবু লাহাব, উতবা সাহেবা সকলে দাঁড়ায় আছে। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো? আবু জেহেল পাথর মারতে গেল, পাথর না মারে উল্টা কয়েক হাত দূরে ছিটকে গেল, ব্যাপারটা কি? আবু জেহেলকে যায় বলছে, আবু লাহাব উতবা সাহেবা যায় বলছে, ও আবু জেহেল, কি হলো তোমার? বলছে, যখন পাথর দিয়া নিক্ষেপ করতে গেছি, হঠাৎ করে দেখলাম বিশাল আকারের একটা দানব, একটা বিশাল মানুষ আকৃতি এসে আমাকে এত জোরে ধাক্কা মারছে, কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেছি। অতএব আমাদেরকে, ইমানদারদেরকে যারা হত্যা করার ষড়যন্ত্র করবে, আর যাই হোক কোনো জায়গায় ঠাই হবে না, ঠিক জায়গায় ঠাই হয়েছে, ছিটকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? হত্যার প্ল্যান করা হলো। প্রাথমিকভাবে হত্যার প্ল্যান করা হলো, এক শ্রেণীর মানুষ বললে একে যদি হত্যা করা হয়, যে প্রকার মুসলমান ইমানদার গ্রহণ করেছে, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন কোরআনের বাইরে সেই একই অবস্থা। ফাঁসির রায় হলো। রায় হওয়ার পর বলছে যে অবস্থা শুরু হলো, একটা মানুষের ভালোবাসায় 150 জনের উপর শহীদ হয়েছে। এটা বাংলাদেশের নজির। কথা বলেন ঠিক কিনা? আপনারাও রোজা রাখছিলেন, জামাত বিএনপির যত ভাই আছে, ওই মানুষটা যেদিন মারা যায় হাউ হাউ করে কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা স্বৈরাচার, যারা মানুষকে খুন করেছে, যারা আমার ছাত্র ভাইদেরকে গুলি করেছে, ওপেন, একটু চোখের পানি পড়ে না, অনুশোচনা পড়ে না। বুঝতে হবে মনুষ্যত্ব নাই, কুকুরের মগজ ধরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাও বললে এটা কুকুরের প্রতি জুলুম হবে। কার প্রতি? যদি বলে কুকুরের মগজ ধরে বেড়ায়, তাহলে তাও জুলুম হবে। কেন? আল্লাহ তাআলা তো বলছেন ওরা কুকুরের থেকেও নিকৃষ্ট।
দলিল সূরা আরাফ 179 নম্বর আয়াত, বালহুম আদল, পশু থেকেও নিকৃষ্ট। কারণ পশু কুকুর যারা পালন করেন, আজকে একটা পাউরুটি তাকে দিবেন, কালকে আরেকটা দিবেন, দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে, পিছে পিছে ঘুরবে, বাসা পাহারা দেয়, ঠিক কিনা? কিন্তু এরা ওরকম নয়। প্রাণ প্রিয় ভাইরা আমার, ইসলাম কায়েমের জন্য যখন আমার নবী দাওয়াত দিচ্ছিলেন, ষড়যন্ত্র করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। 2 নম্বর ষড়যন্ত্র হলো তাকে হত্যা করা হবে। হত্যা করতে ব্যর্থ হলো যখন, 3 নম্বর চূড়ান্ত আইন তারা পাস করলো, আয়াখরুজুকা, এই দেশের মধ্যে রাখা যাবে না, তাকে এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত করতে হবে। জুলুম নির্যাতনের টর্চার এমন ভাবে বেড়ে গেল, সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, কালিমা সার, আবু জেহেল আর এই পত্তলিকরা যা বলে তা ধর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিন আমি ছাড়ব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে এক জায়গায় উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায় দেওয়া হয়েছে। কামারেরা যে লোহা গরম করে, এই লোহা গরম করে আগুন হয়ে গেছে, তার পিঠের উপর চড়াই দেওয়া হয়েছে। গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে, জ্বলে গেছে, ঝলসে গেছে, রক্ত দিয়া চতুর্দিকে ভিজে গেছে। এই নির্যাতন হয়েছিল মুসলমানদের উপর। প্রাণ প্রিয় ভাইয়েরা, অবশেষে যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করতে যখন বাধ্য হয়ে গেলেন, হিজরতের রাতেও আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র তারা কঠিন ভাবে চালিয়েছেন। প্রাণ প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, তাহলে দ্বীনের পথে অবিচল থাকবে যারা, মানব রচিত আইন দিয়া বিধান পরিচালনা করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা মানব রচিত আইন বাপ দাদারা যা বলেছে তাই দিয়া পরিচালনা করতে চেয়েছে। আর আল্লাহ বলেছেন মানব রচিত বাপ দাদার আইন চলবে না, কোরআন সুন্নাহর আইন চলবে। এই আইনগুলোর দাওয়াত যখন দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই আবু জেহেলেরা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াকিমুদ্দিনের আইনের কথা যখন বলা হয়, দেখবেন ভালো ইমানদার যারা, তারা আনন্দিত হয়, আর যারা কাফের আবু জেহেলের বাচ্চা, ওরাই শুধু রাগান্বিত আর মুখ খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন ইমানদার চিনার উপায় আছে, কাফেরও চিনার উপায় আছে। বলবো, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইমানদারের সামনে কোরআনের তাফসীর গুলো খুলে করা হয়, ইমানদারের ঈমান বেড়ে যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন এই ইমানদার ঈমান বেড়ে যাওয়ার কারণে তার তাকওয়ার লেভেল এত উচ্চ শিখরে থাকে, দুনিয়ার যত তাকে ভয় দেখান আর কোনো কাজেই আসবে না। তার মানে কোরআনের আলোচনা যখনই করা হবে তার ভালো লাগবে। আর আল্লাহ তাআলা কাফেরদের বিষয়ে বললেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, যখন কুরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, আলোচনা করা হবে, কাফিরদের মুখগুলো মলিন হয়ে যাবে, ওরা পছন্দ করবে না, ওরা কইবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তা কাফের চিনার উপায় আছে না? কথা বলেন। জিহাদের ওয়াজ করা হচ্ছে, আকিমুদ্দিনের ওয়াজ করা হচ্ছে, কালকে বলবো ওরা রাজনীতি করে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, আর এখনো যদি থাকে ওদের মুখগুলো মলিন হয়ে যাবে, নালে রাস্তাঘাটে বলবে রাজনীতির ওয়াজ হচ্ছে। ওরা এখানে বসবেও না, রাস্তাঘাটে খালি ঘোরাফেরা করে বলবে কি ওয়াজ হইল। কথা বলেন ঠিক কিনা? আপনার বিশ্বাস হোক আর না হোক, আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, ওই রাস্তাঘাটে যেই মানুষগুলো ঘোরাফেরা করে আর মার্কেটের মধ্যে যারা ভালো করে ওয়াজ শোনে না, ওরাই পরের দিন সমালোচনা করে। আর এই জায়গায় যারা বসছে, ওরা যখন বুঝে, অন্তত বুঝতে যে না এটা সঠিক, আমি না মানি তো কি হয়েছে, বিরোধিতা আর ওই উল্টা পাল্টা কথা বলে না। কথা বলে ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করবে ইমানদার বান্দারা, আর কাফের যারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। তাহলে ইমানদার আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, আর কাফের যারা তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। তাহলে তাগুত কি, তাগুতটা কি জানার দরকার আছে না নাই? এক কথায় সকল মুফাসসিরিনের এই সংজ্ঞাটা গ্রহণ করেছেন,
যে তাগুত হলো নিজে আল্লাহ তাআলার আইন মানে না, অন্য মানতে চাইলেও তাকে মানতে দেয় না, ফের নিজে আইন তৈরি করে মানতে বাধ্য করে। আবার বলি, সকলে শুনেন, তাগুত হলো নিজে আল্লাহর আইন মানে না, আরেকজন মানতে চায় তাকেও মানতে দেয় না, উল্টা নিজের একটা আইন তৈরি করে এই মানুষগুলোকে মানতে বাধ্য করে। এরা হলো তাগুত। এরা কি তাগুত? আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আইন আছে 500। আমরা এই কোরআনের আইনগুলো চাই দেশের মধ্যে পরিচালনা করা হোক, সংসদের মধ্যে পাস করা হোক। তাগুত যারা, ওরা এই আইনগুলো চায় না, উল্টা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডক্টর কামালের আইন পাস করে আমাদের মানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা মানতে আমাদের বাধ্য করতেছে। কি করে না? কার আইন মানতেছে না? কার? আল্লাহ না কার? মানুষের। প্রাণ প্রিয় ভাইরা, যদি আল্লাহর আইন হয় তাহলে আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি ধরা পড়ে, চুন্নি যদি ধরা পড়ে, সাক্ষী রূপে কোনো আলাপ নাই, তার হাত কেটে দাও। কি কেটে দাও? তা আপনি এখানে যারা মুসলিম আছেন, বলুন এই আইনটা আপনার জন্য মানা ফরজ না নফল? মুসলমান জোরে বলেন, ফরজ না নফল? চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হলো ফরজ। এটা ইসলামী রাষ্ট্রভাবে কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা কি শুধুমাত্র আমরা যারা টুপিওয়ালা তাদের জন্য না, যারা মুসলমান দাবি করবে তাদের জন্য? জোরে বলি, সবার জন্য কিনা? তাহলে প্রাণ প্রিয় ভাইরা, এই আইনের বিপরীতে যদি মানুষ মানব রচিত আরেকটা আইন করে, 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, সাথে কিছু টাকা জরিমানা করো, তাহলে এইটা কি আল্লাহর কোরআনের সাথে মিলছে? আরো জোরে বলেন, মিলছে? তাহলে ওই আইনটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে এই কথা বললে তোমার জ্বালা হয় কেন? তাহলে মানে তুমি মুসলমানে না, এই কথা বলে বুঝাচ্ছ।